টিকটক ভিডিও প্রমোশন অর্থাৎ আপনি টিকটক ভিডিও প্রমোট করতে পারবেন কিভাবে এবং আপনি নিজেই আপনার টিকটক ভিডিওকে বুস্ট করতে পারবেন, প্রমোট করতে পারবেন। এইখানে প্রমোট নামে যে অপশনটি, এই প্রমোটে একটি ক্লিক করে দিলাম এবং এখানে প্রমোট অপশনগুলো চলে আসছে। অর্থাৎ আমি নিজেই কিন্তু প্রমোট করতে পারবো আমার ভিডিওগুলো। আমি কিভাবে প্রমোট করব এবং আপনি কিভাবে প্রমোট করবেন আপনার ভিডিওগুলো, চলুন সেটা দেখাই। তবে এখানে ভিডিও এরকম প্লে করলেই আমাদের কিন্তু নিচের দিকে প্রমোট নামে একটা অপশন লেখা চলে আসে। তো ওই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু প্রমোটে চলে যাই। তো আমি সেটা প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করলাম, এখানে পেয়ে যাব টিকটক স্টুডিও। এটার উপরে একটি ক্লিক করব। মাস্ট এখান থেকে আমরা প্রমোট নামে একটা অপশন লেখা দেখতে পাচ্ছি, প্রমোটের উপরে একটি ক্লিক করে দেব। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি কি প্রমোট করবেন এবং কোন ভিডিওটি প্রমোট করবেন। আপনি যে ভিডিওটি প্রমোট করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি চাইলেই প্রমোট করে নিতে পারবেন। তো প্রথম যে ভিডিওটি আছে, আমরা এই ভিডিওটিকে প্রমোট করতে চাচ্ছি। এখন প্রমোট বলতে আমরা কি ভিউজ নিব, নাকি ফলোয়ার নিব, নাকি আমরা প্রোফাইল ভিউজ নিব, না মোর ভিউজ নিব, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে প্রমোট কিভাবে করবেন আমি আপনাকে দেখাই। আপনি কিন্তু টিকটকে নিজেই আপনার নিজের ভিডিওকে প্রমোট করতে পারবেন। এখানে ধরুন আপনি ভিউ ফলোয়ার্স বা ভিউ এই অপশনে একটা ক্লিক করবেন বা মোর প্রোফাইল ভিউসে একটা ক্লিক করবেন। তো আমি যেহেতু ফলোয়ার নিব, এই ফলোয়ারে একটা ক্লিক করে দেব। ফলোয়ারে ক্লিক করলেই সাথে সাথে আপনি 12,000 ফলোয়ার পেয়ে যাচ্ছেন মাত্র 60টা কয়েনে, মানে 70টা কয়েনে। মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু রিয়েল ফলোয়ার। মানে টিকটক নিজেই কিন্তু আপনার ভিডিওকে বুস্ট করতেছে, ফলোয়ারে রূপান্তরিত করতেছে। তার জন্য এইখানে কিন্তু আপনি মোর ভিউয়ার্স ফলোয়ার পাচ্ছেন। জাস্ট এই ফলোয়ার্সে ক্লিক করে নিচের দিকে একটু কোল ডাউন করবেন। কোল ডাউন করতে করতে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চয়েস, অর্থাৎ আপনি এই 60টা দিয়ে করতে যাচ্ছেন, আমরা 12,000 নিব, 14,000 নিব না। তার জন্য 12,000 একটা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে এটাকে টিক চিহ্ন তুলে দেব, যদি টিক চিহ্ন না থাকে তাহলে টিক চিহ্ন তুলে দিব। দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে রিসার্চ করতে বলতেছে, অর্থাৎ কয়েন নাই। আমাদের কিন্তু এখানে কয়েন নাই, অর্থাৎ আমাদের মূল ব্যালেন্সে কিন্তু কোনো প্রকার কয়েন নাই। যদি আমরা ফলোয়ার্সে ক্লিক করি তারপরেও কিন্তু আমাদের রিসার্চ করতে হবে, অর্থাৎ কয়েন নাই। তো এইগুলো সেট আপ করে আপনারা এখান থেকে কাস্টম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কাস্টমাইজ অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু লোডিং দিবে। লোডিং দেওয়ার পরে এখানে ট্রাই নাও দেখাচ্ছে, নেটের সমস্যা হয়েছে, জাস্ট সামথিং ইস্যু, বেশ কিছুক্ষণ এখানে লোডিং নিতে পারে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। কাস্টমাইজের উপরে ক্লিক করলে আপনি কত হাজার ভিউজ এবং কত হাজার লিমিটেশন নিতে চাচ্ছেন, অর্থাৎ লিমিট, অর্থাৎ এর উপরে আপনি যেতে পারবেন। 13,000 বা 14,000 ভিউজ কিন্তু আপনার ভিডিও ভিউজ হবে। এখান থেকে সরাসরি আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। মানে এইটা কিন্তু শুধুমাত্র আপনার ডিফল্ট টিকটক ফর ইউতে যাবে, আপনার ভিডিওটি টিকটক ফর ইউতে নিয়ে যাবে, আর টিকটক ফর ইউ থেকেই আপনার 14,000 ভিউজ আসবে। এখান থেকে আপনি যে ভিডিওটা করতে যাচ্ছেন সেটা কত হাজার, অর্থাৎ কতদিন থাকবে সে প্রসেস এটা দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু এটা কত ডলার দিতে চাচ্ছেন, 1 লাখ আছে বা বিভিন্ন, আপনি সর্বোচ্চ 0 অর্থাৎ 0.60 প্রাইসে রাখতে চাচ্ছি। এবং কতদিন রাখতে চাচ্ছেন আপনি, 1 মাস নাকি 10 দিন। তো আমি যদি 1 মাস রাখি তাহলে এটা টেনে দিতে হবে। আর 1 মাসের যে কয়েন সংখ্যা ভাই প্রচুর, মানে 1800 কয়েন দিয়ে আপনাকে বুস্ট করতে হবে। মাস্ট বি আমি একদিন রাখছি, এজন্য একদিনের প্রবেশ করলাম, একদিনে রাখলাম। রাখার পরে আপনাকে যদি এখান থেকে রিসার্চ অপশনে একটি ক্লিক করে দেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ভাবে আপনার যে রিসার্চ কয়েনটা চেয়েছে 70 কয়েন, এই 70 কয়েনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো মাস্ট বি এখান থেকে আপনি নিচের যে 70 কয়েনটা আছে এখানে রিসার্চ অপশনে ক্লিক করলে আপনার যদি ডুয়েল কারেন্সি বা আপনার কোনো অ্যামাউন্টে একটা কার্ড থাকে, যেমন ডুয়েল কারেন্সি কার্ড বা আপনার মাস্টার কার্ড, এই কার্ডগুলো যুক্ত করে আপনি এখান থেকে চাইলে কিনে নিতে পারেন কয়েনগুলো। আর নেক্সট কয়েনগুলো কোথায় পাবেন এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। যখনই আপনি রিসার্চে ক্লিক করবেন তখনই আপনার ওই কার্ডের থেকে অ্যামাউন্টটা কেটে নিয়ে আপনার এই 60টা কয়েন্ট দিবে। আর যখন এই 60টা কয়েন দিবে, 60টা কয়েন টিকটক কয়েন্ট নিয়ে আপনি রিসার্চ করে আপনার ভিডিওটাকে আপনি বুস্ট করতে পারবেন। এখন সরাসরি আমি যে বিষয়টা আপনাকে মূল উদ্দেশ্য দেখাবো সেটা হচ্ছে প্রমোটে একটি ক্লিক করলে আপনারা এইখানে একটা বিষয় লক্ষ্য করবেন। অনেকে বলতেছেন ভাই কিভাবে আমরা এখানে টিকটক কয়েন পাবো বা কিভাবে এখানে টিকটক কয়েনটা নিয়ে আসবো। টিকটক কয়েন 2টা উপায়ে পাওয়া যায় বা 3টা উপায়ে পাওয়া যায়। একটা হচ্ছে গিফট করলে, আর একটা হচ্ছে আপনার লাইভের মাধ্যমে কেউ আপনাকে গিফট করলে, অর্থাৎ আপনি যদি গিফট পান। তো এখান থেকে আমরা একটু ব্যাক অপশনে ক্লিক করব। এই যে মনিটাইজেশন সেকশন, এই ব্যালেন্সে যদি আপনাকে কেউ ওই কয়েনটা গিফট করে, যেমন এখানে গিফট ভিডিও, গিফট এখানে সাবস্ক্রিপশন, এগুলো যদি আপনাকে গিফট করে তখন আপনি কয়েনটা পাবেন, এর আগে কয়েনটা পাবেন না।
যেমন যদি প্রমোটের উপরে ক্লিক করা হয় বা এখান থেকে ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেই, তাহলে এখানে কিন্তু আপনাকে তারা কিন্তু গিফট করতে পারবে। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু-বান্ধবের ভিডিও কিন্তু বুস্ট করতে পারবেন যদি আপনার কাছে কয়েন থাকে। সেটা কিভাবে সেটা আমি দেখাই। এখানে দেখেন আমার কোন প্রকার আর্নিং নাই, তারপরেও কিন্তু ডাউন নেই উপরের দিকে। এটা কিন্তু আপনার আর্নিং আস্তে, আস্তে আমার হচ্ছে। যেমন ভিডিও থেকে হবে, লাইভ থেকে হবে, এগুলো থেকে আর্নিং আস্তে, আস্তে হবে আরকি। এই যে মিনি অপশনে একটা ক্লিক করলে এখান থেকে আপনারা আমাকে কিন্তু ২ জন রিকোয়েস্ট পাঠাইছে প্রমোটের জন্য। কারণ তারা কিন্তু আমার ভিডিওকে প্রমোট করেছে। তবে হ্যাঁ, আমাকে তারা রিকোয়েস্ট চেয়েছে। আর রিকোয়েস্ট না দিলে সর্বোচ্চ ৩৬৫ দিন বা ৩০ দিনের মতো রিকোয়েস্ট প্ল্যাটফর্মে থাকে। যেমন যদি আমরা রিকোয়েস্ট অপশনে একটা ক্লিক করি তাহলে ২ টা আইডি আমি এখানে দেখতে পাবো। যেমন সরাসরি রিকোয়েস্ট, এই মেসেজ রিকোয়েস্টে একটি ক্লিক করলে এখানে কিন্তু ২ টা আইডি রয়েছে। আর এই ২ টা আইডি কিন্তু আমাকে ইনভাইট অর্থাৎ এক্সপায়ার্ড হয়ে গেছে। মানে তারা আমাকে ইনভাইট পাঠিয়েছিল, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারিনি। তাদের কয়েন ছিল এবং তাদের কয়েন দিয়ে আমাকে প্রমোট করতে চেয়েছিল। আমি সেটা সুযোগ দেইনি। আর সেটা সুযোগ দেইনি কেন? কারণ অনেক সময় দেখা যায় আমরা রিকোয়েস্ট না করে অটোমেটিক্যালি কিন্তু আমরা সাজেস্ট করে থাকি। যেমন এখান থেকে সরাসরি উপরেটাতে ক্লিক করলে প্রথমটা অনেকে দেওয়া এভেলেবেল ভাবে স্বাভাবিক সব মানুষকে এই প্রথমটা অ্যাক্টিভ করা। প্রথমটা যদি আমাদের অন করা থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে এইটা হচ্ছে আপনাকে রিকোয়েস্ট। অর্থাৎ কেউ যদি আপনার ভিডিও বুস্ট করতে চায় তাহলে ওই যে ২ জন আমাকে বুস্ট করছে এরকম রিকোয়েস্ট আপনার কাছে আসবে। আর যদি এটা মাঝখান অপশনে দেওয়া থাকে, মিডল অপশনে দেওয়া থাকে তাহলে আপনাকে কোনো পারমিশন চাইবে না, এভেলেবেল অর্থাৎ এভরিওয়ান সবাই আপনার টিকটক আইডিকে মানে বুস্ট করতে পারবে ভিডিওগুলো। তখন কিভাবে বুস্ট করবে? চলুন আমি সেটা দেখাই। এখানকার বুস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট এখন অন্যের ভিডিও আপনি কিভাবে বুস্ট করবেন? ধরুন এখানে একটা ভিডিও আপনার শো করতেছে। তো এরকম স্ক্রল করতে বিভিন্ন ভিডিও তো আমাদের সামনে আসে। তো আমি একটা ভিডিওকে বুস্ট করব। তো সেই ভিডিওর নিচে আপনারা শেয়ার অপশন পেয়ে যাবেন। তো ধরুন একটা ভিডিও এরকম স্ক্রল করতে আমরা পেয়ে গেছি। তো এই ভিডিওকে আমরা যদি প্রমোট বা বুস্ট করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? শেয়ার অপশনে একটা ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব প্রমোট। যদি আমার অ্যাকাউন্টে কয়েন থাকে তাহলে এই প্রমোট অপশনে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে ওনাকে এই ভিডিওতে অর্থাৎ যে ভিডিওটা আমরা প্রমোট করিয়ে দিতে যাচ্ছি, এই ভিডিওতে আমরা ভিউজ দিতে চাচ্ছি নাকি ফলোয়ার দিতে চাচ্ছি। যদি আমরা ভিউজ দেই তাহলে ভিউজ অপশনে থাকবে, যদি ফলোয়ার দিতে চাই তাহলে ফলোয়ার অপশনে নিয়ে আসতে হবে। আমরা ভিউজ দিব, এজন্য ভিউজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা কতগুলো ভিউজ দিতে যাচ্ছি, ১২,০০০ নাকি ১৪,০০০। এখানে দেখেন ৬ কে থেকে শুরু করে ১৪,০০০ পর্যন্ত ভিউজ হবে। তো এটা কিন্তু রিকমেন্ড, এটা থাকলে মিডল ভালো হবে আরকি। তো ৭০ টা কয়েন এবং আমরা যদি পে অপশনে একটা ক্লিক করি তাহলে কিন্তু তার কাছে ৭০ টা কয়েন চলে যাবে। অর্থাৎ এই ভিডিও আমার কাছ থেকে ৭০ টা কয়েন কেটে নিয়ে তার এই ভিডিওতে কিন্তু ১৪,০০০ ভিউজ চলে যাবে। TikTok এর মাধ্যমে বুস্ট করবে আরকি। আমরা চাইলে এখান থেকে কাস্টম অপশনেও ক্লিক করতে পারবো। এখানে আমরা সবকিছু পে করে দিতে পারবো। এখন পে অপশনে ক্লিক করলে এখানে কিন্তু রিকোয়েস্ট আসবে। মানে এই আইডিটা কিন্তু রিকোয়েস্টটা অর্থাৎ চালু করা আছে। আর এই রিকোয়েস্টটা উনি যতক্ষণ পর্যন্ত না নিবে অর্থাৎ এইখানে ১৮০ দিন থেকে ৩৬৫ দিনের ভিতরে যদি মানে ৩০ দিনের ভিতরে যদি এই রিকোয়েস্টটা আর কি সে কনফার্ম না করে এক্সপায়ার্ড হয়ে যাবে। যদি সে রিকোয়েস্টটা কনফার্ম না করে। আমরা রিকোয়েস্টে ক্লিক করলে সে রিকোয়েস্টে যদি এভেলেবেল এ চাপ দেয় সে আমি যেভাবে দেখিয়েছিলাম সেম ওইভাবে তাহলে তার রিকোয়েস্টটা কনফার্ম হবে। আর যদি লেট হয়ে যায় ১৮০ দিন বা ৩০০ দিন হয়ে যায় তখন কিন্তু এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। তো এভাবে আপনি অন্যের ভিডিওকে প্রমোট করে নিতে পারবেন। যদি আপনার ব্যালেন্সে কয়েন থাকে। তো এভাবে আপনি আপনার TikTok ভিডিওকে বুস্ট করতে পারবেন, প্রমোট করে নিতে পারবেন শুধুমাত্র কয়েনের প্রয়োজন। আর এই কয়েনটা কিন্তু আপনার মাস্ট ব্যালেন্সের মাধ্যমে নিয়ে আসতে হবে অর্থাৎ কয়েন নিয়ে আসতে হবে। এইখানে আপনার ব্যালেন্সে যত বেশি কয়েন থাকবে আপনি তত বেশি বুস্ট প্রমোট করে নিতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিষয় আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন এই প্রমোটের কাজ কি। আর এই কয়েন কিনতে যদি আপনাদের সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে নক করবেন। মাস্ট বি এই টেলিগ্রামটা এখানে সার্চ করবেন আর টেলিগ্রামে আমরা কমেন্ট সেকশনে দিয়ে দেব। টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামে নক করবেন। আশা করি আমরা এই কয়েনের ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর এইখানে কিন্তু অনেক সময় সাবধান থাকবেন। আপনারা যখন প্রমোট করবেন তখন সবকিছু ডিটেইলস দেখে তারপর প্রমোট করার চেষ্টা করবেন। নিজের ভিডিও বা আপনার বন্ধু-বান্ধবের ভিডিও আপনি এখন চাইলেই তুড়ি দিয়ে পোস্ট বা বুস্ট করে নিতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণরূপে প্রসেস ভাবে স্টেপ বাই স্টেপ। আর এটা একদমই লিগ্যাল, টিকটক কিন্তু নিজেই তার ফিউচারে যোগ করছে এগুলো। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।